আরে আরে কি অবস্থা হয়েছে প্রিয়ার বাবা? ছেলে মেয়েগুলো তাড়াতাড়ি করে বরফ থেকে টেনে বার করো ওদের, নাহলে তো ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ এই তো আমি বার করছি মিনু। আরে প্রিয়ার বাবা, তুমি তো বরফে পুরো ঢাকা পড়ে গেছো গো। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। তোমার গায়ের উপর থেকে সব বরফগুলো সরিয়ে নিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। ছেলে মেয়ের গায়ের উপর থেকে বরফ সরাতে গিয়ে তো তুমিই বরফে ঢাকা পড়ে গেছো। চার্লি, গরম গরম দুধ খেয়ে নে। আজ থেকে তুই আমাদের বাড়ির সঙ্গী, আজ থেকে তুই আমাদের বাড়িতেই থাকবি। হ্যাঁ চার্লি, ওই দেখ প্রিয়া কি সুন্দর মাথা নাড়াচ্ছে, দেখ দেখ কি সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, রিনিভিলি ডলজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। তো চলো আজকে গল্পে কি হয়, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা। হচ্ছে সকালবেলা, আর প্রিয়াদের গ্রামে দেখো কি সুন্দর বরফ পড়ছে, আর প্রিয়া দেখো ঠান্ডা ঠান্ডা এখনো ঘুমিয়ে আছে। তো চলো ওদেরকে ডেকে দিই বন্ধুরা। সকাল হয়ে গেছে। উফ উফ, কি শীত পড়েছে। সকাল সকাল খুব ঠান্ডা লাগছে। লেপ কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করে, কিন্তু উঠতে তো হবে, অনেক কাজ আছে। তো দেখি পিয়ার বাবাকে ডেকে দিই। এই কি গো, ওঠো, সকাল হয়ে গেছে, কাজে যাবে না? ওঠো 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 তাড়াতাড়ি। ওই বাবা, খুব ঠান্ডা লাগছে। এই লেপ কম্বল ছেড়ে শীতের মধ্যে কেউ ওঠে? এই ঠান্ডায় তুমিও ঘুমিয়ে পড়ো মিনু, উঠতে হবে না। কি ঠান্ডা লাগছে। ও মামা চুপ করো না, আমাকেও ঘুম পাচ্ছে, আমাকে একটু ঘুমাতে দাও না। তোমরা তো বলে দিলে ঠান্ডায় ঘুম পাচ্ছে, না উঠলেও চলবে, কিন্তু আমি কি করব? আমাকে তো উঠতেই হবে। উফ, খুব ঘুম পাচ্ছে, আমার তো উঠতেই ইচ্ছা করছে না লেপ কম্বল ছেড়ে, কিন্তু আমাকে তো উঠতে হবে। আমার তো ওদিকে অনেক কাজ আছে, কাজের তো শেষ নেই। সকাল সকাল না উঠলে কাজগুলো তো সারতে পারবো না। বাবার মেয়ে তো ঘুমিয়ে আছে, কি করব? থাক ঘুমাক, আমি বরং উঠে উঠে কাজগুলো সব সেরে নিই। লেপটা ভালো করে ওদের গায়ের মধ্যে ঢাকা দিয়ে দিই, নাহলে তো ওদের আবার ঠান্ডায় লাগবে, ঠান্ডায় তো নাহলে ঘুম ভেঙে যাবে। এই বলে মিনু তো বিছনা ছেড়ে উঠে পড়ে। বাবা, আজকে ভালোই শীত পড়েছে, বিছানা ছেড়ে তো ওঠাই যাচ্ছে না। গায়ে একটা কিছু জড়িয়ে দিই, নাহলে তো আবার ঠান্ডা লেগে যাবে। ওই তো ওখানে চাদরটা রাখা আছে, আমি যাই গিয়ে গায়ে একটু জড়িয়ে দিই, নাহলে তো আমি কাজ করতে পারবো না। এই বলে মিনু তো চাদরটা গায়ে জড়িয়ে নেয়। এবার ঠান্ডাটা আমার কম লাগছে, যাই তাড়াতাড়ি করে গিয়ে আমি কাজটা সেরে নিই। বন্ধুরা দেখো বাইরে কি সুন্দর বরফ পড়ছে, আর মিনু তো ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এই বাবা, সারা বাড়ি তো বরফে বরফ হয়ে গেছে। তাই বলি আজকে এত ঠান্ডা লাগছে কেন? আজকে তো বরফ পড়ছে, কি সুন্দর লাগছে, চারিদিকে শুধু বরফ আর বরফ। আরে চিঙ্কি আর চিঙ্কু ওরকম করে ডাকছে কেন? যাই তো গিয়ে দেখি। আরে ঠান্ডা পড়েছে তো, ওরা মনে হয় ঠান্ডায় কাঁপছে। যাই আমি গিয়ে একটু চাদর নিয়ে আসি ঘর থেকে, ওদের গায়ে কিছু দিয়ে দিই। তারপর মিনু ঘর থেকে চাদর বের করে নিয়ে আসে। এই তো আমি চলে এসেছি চাদর নিয়ে, দাঁড়া দাঁড়া, ডাকিস না। বাবা, তোদের গায়ে তো বরফ পড়ে তো পুরো ভর্তি হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি পরিষ্কার করে চাদর দিয়ে দিচ্ছি। আমি তোদের জন্য খাবার নিয়ে চলে এসেছি, খেয়ে নে কিছু। ঠান্ডায় পুরো জমে গেছিস তোরা, খিদেও পেয়ে গেছে বল। নে নে খেয়ে নে, তোদের গায়ে চাদরও দিয়ে দিয়েছি, খাবারও দিয়ে দিয়েছি। আর ডাকিস না, খেয়ে নে। আমি যাই ওদিকে কাজগুলো সেরে নি। কাজ করবো কি, সারা বাড়িতে তো বরফ আর বরফ, বরফ পড়ে তো পুরো ভর্তি হয়ে গেছে। এই বরফগুলোকে তো আগে তুলে ফেলতে হবে, নাহলে যদি একটু রোদ উঠে পড়ে তাহলে তো সব বরফ গলে জল হয়ে যাবে, তখন তো সারা বাড়ি জলে জলাকার। না না, তার আগে বরফগুলোকে আমাকে সব তুলে তুলে ফেলতে হবে। আগে বরফগুলোকে আমি তোলার ব্যবস্থা করি। পিয়ার বাবা, ও পিয়ার বাবা, তাড়াতাড়ি শিগগিরই বেরিয়ে আসো, সারা বাড়িতে বরফ পড়ে পুরো ভর্তি হয়ে গেছে। বরফ তুলতে আমাকে একটু হেল্প করো। মিনুর আওয়াজ শুনে প্রিয়ার তো ঘুম ভেঙে যায়। উফ, মা এরকম করে ডাকছে কেন? কি হয়েছে মায়ের? উফ বাবা, কি ঠান্ডা লাগছে, লেপ কম্বল ছেড়ে উঠবো কি করে? না আমি এখন উঠবো না, আমি আরেকটু ঘুমিয়ে থাকি, আমার খুব ঠান্ডা লাগছে। না না থাক, মা ডাকছে থাকুক, আমি এখন যাবো না। পিয়ার বাবা, ও পিয়ার বাবা, মা তো আমার দেখেই যাচ্ছে। দেখি মা বাইরে ডাকছে কেন, যাই তো। আমার তো ঠান্ডা লাগছে, আলমারি থেকে সোয়েটারটা বার করে গায়ে দিয়ে দিই। এবার ঠান্ডাটা আমার কম লাগছে, যাই যাই মাকে গিয়ে দেখি কি মা ডাকছে কেন। আর সঙ্গে সঙ্গে প্রিয়া তো বাইরে বেরিয়ে আসে। মা, বাইরে কি সুন্দর স্নোফলস পড়ছে, আমার তো কি ভালো লাগছে। ভাগ্যিস আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, নাহলে তো আমি এই দৃশ্য দেখতেই পারতাম না। কি সুন্দর লাগছে, সারা বাড়িতে বরফ বরফ, আমি এই বরফ নিয়ে খুব খেলবো। ও মামা, কি সুন্দর বরফ পড়েছে দেখো মা সারা বাড়িতে। কি মজা লাগছে, আমার বরফের মধ্যে শুয়ে থাকতে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। মা দেখো, মা দেখো, কত বরফ কত বরফ। নন্টু দাদা তাড়াতাড়ি আয়, কোথায় তুই? আয়, আমরা বরফ
বরফ নিয়ে খেলা করি। ও মাম্মা, আমি বরফ দিয়ে তোমাকে স্নোম্যান বানিয়ে দেখাবো। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি তোমাকে বরফ দিয়ে স্নোম্যান বানিয়ে দেখাচ্ছি। এই দেখো আমি কি সুন্দর বরফ দিয়ে স্নোম্যান বানাচ্ছি। দেখো প্রিয়া, ঠান্ডা লেগে যাবে তো, এরকম বরফ নিয়ে ঘাটাঘাটি করিস না, আমাকে বরফগুলো তুলে ফেলতে দে। এর কাণ্ড দেখেছো, বরফ পেয়ে কি খুশি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে যেও না, এখনো অনেক কিছু বাকি আছে গল্পে। প্রিয়া যখন বরফ নিয়ে খেলা করছে, ঠিক সেই সময় নন্টে ঘুম থেকে উঠে আসে। আরে বাহ, সারা বাড়িতে তো বরফ পরে পুরো ভর্তি হয়ে গেছে। মাসিমণি, বাড়িটা তো কি সুন্দর লাগছে বরফ পরে। আরে প্রিয়া, তুই বরফ নিয়ে খেলতে শুরু করে দিয়েছিস। দাঁড়া দাঁড়া, তোর সাথে আমিও খেলবো। এই নে আমি তোর ভাই বরফ ছুড়বো। কি সুন্দর দেখ বরফগুলো। আর নন্টে আর প্রিয়া বরফ পেয়ে তো বরফ নিয়ে খেলা করতে থাকে। আরে নন্টে, তুইও শুরু করে দিয়েছিস প্রিয়ার মতো বরফ নিয়ে খেলা। আরে সর, তোরা সর, আমাকে বরফগুলো সরাতে দে। না মা, আমরা এখন কোথাও যাবো না, আমরা এখন বরফ নিয়ে খেলবো। বল নন্টে দাদা। হ্যাঁ মাসিমণি, আমরা এখন বরফ নিয়ে খেলবো। আমাদের বরফ নিয়ে খেলতে খুব মজা লাগছে। কি মজা, কি মজা। কি মজা, আমাদের বাড়ি বরফ পড়ছে। সারা বাড়িতে বরফ বরফ। আরে বৌদি ভাই, কি সকাল সকাল কি দৃশ্য, সারা বাড়িতে বরফ পড়ে তো পুরো ভর্তি হয়ে গেছে। কি সুন্দর গো লাগছে বাড়িটা। আরে তোরা ছেলে মেয়েগুলো কি করছিস? বরফ নিয়ে খেলা করছিস? তোদের খেলা দেখে তো আমারই খেলতে ইচ্ছা করছে। ইস, আমি যদি তোদের মধ্যে একটু বরফ নিয়ে খেলতে পারতাম কি ভালো হতো রে। ইস, আমার তোদেরকে দেখে তো বরফ নিয়ে খেলতে ইচ্ছা করছে। মিনু, এই মিনু, সারা বাড়িতে বরফ পরে পুরো ভর্তি হয়ে গেছে, তুমি আমাকে ডাকুনি? আমাকে তো ডাকবে, বরফগুলো তো তুলে ফেলতে হবে। কুম্ভকর্ণের মধ্যে তো ঘুমাচ্ছিলে, কখন ধরে ডাকছে, হুঁশ আছে? সারা পাড়া জেগে গেল, তুমি তো এখনো ঘুমিয়ে আছো। তুমি আমাকে ডাকছিলে, কই আমি তো শুনতে পাইনি। আরে মিনু, প্রিয়া কোথায়, নন্টে কোথায় গো? ওদেরকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গো ওরা? তোমার পায়ের সামনে তো বরফে দুজনে মিলে ঢাকা পড়ে গেছে, দেখতে পাওনি? দেখো ছেলে মেয়েগুলোর কি অবস্থা। মিনু, তুমি কি করো বলো তো? ছেলে মেয়েগুলো বরফে ঢাকা পড়ে গেছে, তুমি তো ওদের টেনে তুলবে, ঠান্ডা লেগে যাবে তো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? এই প্রিয়া, নন্টে, আয় আয় আয়, ওর উঠে পড়, ঠান্ডা লেগে যাবে তো। আরে আরে বন্ধুরা, একই অবস্থা, নন্টে আর প্রিয়া বরফে তো পুরো ঢেকে গেছে। আরে দাদা ভাই, তোর গায়ের অবস্থা দেখ। ছেলে মেয়ের গায়ের উপর থেকে বরফ সরাতে গিয়ে তো তুমিই বরফে ঢাকা পড়ে গেছো। মিনু, আমার গায়ের উপর থেকে বরফগুলো সরাও, নাহলে তো আমি বরফে ঢাকা পড়ে যাচ্ছি। কি করছো তুমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন? শিগগিরই আসো, আমার তো দম আটকে যাচ্ছে। মিনু, আরে প্রিয়ার বাবা, তুমি তো বরফে পুরো ঢাকা পড়ে গেছো গো। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি, তোমার গায়ের উপর থেকে সব বরফগুলো সরিয়ে নিচ্ছি। দাঁড়াও দাঁড়াও। প্রিয়ার বাবা, তোমার গায়ের উপর থেকে বরফগুলো সব সরিয়ে দিয়েছি। নাও না, উঠে পড়ো। দাঁড়া প্রিয়া, নন্টে, তোদের গায়ের উপর থেকে বরফগুলো সরিয়ে দিচ্ছি। কি অবস্থা হয়েছে, বরফে তো পুরো ঢেকে গেছিস তোরা। নে নে উঠ, আমি বরফগুলো সরিয়ে দিয়েছি, এবার উঠে পড়। বরফের উপর চাপা পড়ে তো আমার দম পুরো আটকে গেছিল। ওরে বাবা রে বাবা, থ্যাংক ইউ মিনু, থ্যাংক ইউ। নন্টে, প্রিয়া, এবার তোরাও আস্তে আস্তে উঠে পড়। আরে আমার গলাটা এরকম ধরে গেল কেন? গলাটা থেকে তো সাউন্ডই বেরোচ্ছে না। মিনু, একটু গরম গরম কফি করে নিয়ে আসো না, একটু খাই। তোমার গায়ে আমি বরফ ছুঁড়ি, আমার তো খুব ভালো লাগছে। এই না এই না এই না এই না এই না, তোমার গায়ে আমি সব বরফ ছুঁড়ে দেবো। কি করছো? ঠান্ডা লাগছে আমার, দিও না দিও না দিও না দিও না। তুমি আমাকে বরফ দিচ্ছিলে না, দাঁড়া এবার তোমার গায়ে আমি দেবো। নাও নাও, কেমন লাগে? হ্যাঁ, আমার গায়ে বরফ ছড়া, এবার নাও, নিজে বরফের উপর ঢেকে থাকো। ভাই প্লিজ দিও না। এই মিনু, কি করছো? আমার বোনের ঠান্ডা লেগে যাবে, কেন এরকম পাগলামি শুরু করেছো? বরফ নিয়ে এরকম কেউ খেলে? বরফ নিয়ে কেউ এরকম খেলে? নাও না, এবার তুমি বোঝো, তোমার গায়ে আমি বরফ ছুড়বো। নাও না, এবার তোমরা দুজনেই বরফের মধ্যে ঢেকে থাকো। আমার তো বেশ লাগছে। ভাই বোন এবার দুজনে খুব জব্দ হয়েছে, আমার দিকে তাকিয়ে হাসা না। এবার এবার তোমরা বোঝো। এই কি করছিস তোরা? দিস না, আমার ঠান্ডা লাগছে। নন্টে, প্রিয়া, কেন করছিস এরকম? এতক্ষণ তো পিসিমণি আর মেশোকে তো খুব বড় দিচ্ছিলে। নাও না, এবার বোঝো। আমার পিছন থেকে এরকম ডগির আওয়াজ হচ্ছে কেন? আর আমার গাটা এরকম সুরসুরি লাগছে কেন? এই প্রিয়া, পেছন দিকে তাকিয়ে দেখ তো, পেছনে একটা ডগি রে, সেই তো তোকে পিছনে সুড়সুড়ি দিচ্ছে। আরে এই ডগিটা কোথা থেকে এলো? ঠান্ডায় ডগিটা বাইরে বেরিয়ে গেছে, এটা মনে হচ্ছে কারুর বাড়ির ডগি, পথ হারিয়ে আমাদের বাড়ি চলে এসেছে। কি সুন্দর ডগি। হ্যাঁ রে প্রিয়া, এই ডগিটা না খুব কিউট। এই ডগিটাকে আজকে থেকে আমাদের বাড়িতে রেখে দেবো, এই আমাদের বাড়িতেই থাকবে। কিন্তু এই ডগিটার তো একটা নাম দিতে হবে। কি নাম রাখা যায় বলতে এই ডগিটা? নন্টে দাদা, আমি ভাবছি ডগিটার নাম চার্লি দিলে কেমন হয় রে? এই নন্টে দাদা, চার্লি নামটা না মনে হচ্ছে ডগিটার খুব পছন্দ হয়েছে। দেখ কি সুন্দর মাথা নাড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোর নাম চার্লি হয়। তারপর ওরা দুজনে মিলে ডগিটাকে তো খুব আদর করতে থাকে।
এ প্রিয়া প্রিয়া ডগিটা এরকম করে ডাকছে কেন রে? কি হয়েছে রে ডগিটা? আমার মনে হচ্ছে ডগিটার খুব ঠান্ডা লাগছে। এই প্রিয়া ঘর থেকে একটা চাদর এনে দে তো ডগিটার জন্য, ওর গায়ে কিছু চাপা দিয়ে দে, বাইরে খুব বরফ পড়ছে তো, ওর খুব ঠান্ডা লাগছে। মা আমি এক্ষুনি ঘর থেকে এনে দিচ্ছি, তারা চালিয়ে আমি তোর জন্য চাদর নিয়ে আসছি। প্রিয়া ঘর থেকে তো একটা চাদর নিয়ে চলে আসে। এনে চালিয়ে এনে আমি তোর গায়ে ভালো করে চাদর দিয়ে দিচ্ছি, এবার তোর আর ঠান্ডা লাগবে না। কিন্তু তাও তো তুই ডেকে যাচ্ছিস, কি হয়েছে? তোর তো ঠান্ডা লাগার কথা না। ও বুঝতে পেরেছি, তোর মনে হয় খিদে পেয়েছে। ও মামা ওর জন্য একটু গরম গরম দুধ নিয়ে আসে না গো। চার্লি তো দুধ পেয়ে খুব খুশি, সে তো আনন্দে দুধ খেতে থাকে। দেখো চার্লি, তোর নামটা পছন্দ হয়েছে তো, আজকে থেকে তুই আমার বন্ধু হবি। ইনেন্দ্র দাদা এই দেখ চার্লি আমার কথা সাড়া দিল। চার্লি তুই আজকে থেকে আমাদের বাড়িতে থাকবি তো, আমাদের এক সঙ্গী হয়ে? হাউ সুইট, ডগিটা তো খুব সুন্দর, সবার কথায় কি সুন্দর রেসপন্স করছে। ভালো হয়েছে চার্লি আমাদের বাড়িতে এসে, ছেলেমেয়েগুলোর খেলার আরেকটা সঙ্গী হয়ে গেল। কি মজা, আমাদের নতুন ফ্রেন্ড চার্লি। চার্লি তুই আজকে থেকে আমাদের বাড়িতে থাকবি তো, আমাদের এক সঙ্গী হয়ে? সবার তো মজা হচ্ছে এই চার্লিকে পেয়ে, কিন্তু আমার তো একদমই মজা হচ্ছে না। আমার তো খরচা আরো বেড়ে গেল, খাবার তো আরেকজন মেম্বার বেড়ে গেল। হায় হায়, ওরে বাবা, সবাই তো দেখছি চার্লিকে নিয়ে খুব ব্যস্ত হয়ে আছে। কি গো মিনু, আমার এবার খিদে পেয়েছে, এবার একটু চাটা কিছু নিয়ে আসো, একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করো। ওরে বাবা খুব শীত লাগছে। এই তো আমি শুকনো কাঠ নিয়ে চলে এসেছি, এক্ষুনি আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি। আর সাথে তোমার গরম গরম কফি নিয়ে আসছি, আজকে আমরা কফি খাবো। তারপর মিনুরা সবাই মিলে আনন্দিত কফি খেতে থাকে। আর এখানে প্রিয়া নন্টে তো চার্লিকে পেয়ে খুব খুশি। আমরা এখন সকাল সকাল কফি খাচ্ছি, তোমরা এখন খাবে নাকি? বন্ধুরা চলে আসো। তো বন্ধুরা এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেল টিনি ভিলেজ ডলার্সকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই বাই।